করে আসে খালি খাওয়ার লোভে। বাচ্চাদের খাবার জিনিস না কোকো, ছাতু মুড়ি খাবা? এটা তো বড়দের খাবার জিনিস। তাই একটু রেস্ট নিয়ে নিচ্ছে, একটু ভাত ঘুম টাইপের। Hey everyone, good morning. আমি নিশান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুভনিশ। আজকে ঠান্ডার টাইটেল দেখে বুঝতেই পেরেছো যে আজকের ভিডিওটা হতে চলেছে কোকো দাদার উপর। কোকো দাদা সকাল থেকে রাত অবধি কি করে সেগুলো আজকে আমি তোমাদের সব শেয়ার করব। এটা আশা করি ভালো লেগে থাকবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো চলো দেখি কোকো দাদা কি করছে সকাল সকাল উঠে। যে আমাদের কোকো দাদা সকাল সকাল উঠে চলে এসছে ছাদে। কোকো, আরে বাবা, সকাল সকাল উঠে ছাদে চলে এসছে। এই আর ছাদে আসবে আর ঘাউ ঘাউ করবে। কাকে করছিস তো? থাক থাক কোকো, এই যে আবার লেজ নেন, এখনো নামবে না। যাবি না তো? চলে গেলাম। আস, চল 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 চল। হ্যাঁ, এই কি 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 হ্যাঁ, কি মুখে দিয়েছিস দেখি? শুকতে বসবে কোকো, ঠিক আছে? এই যে একটা চুটকি, চুটকি, এই যে কোকো চুটকি এসছে। কোকো, ওই যে চুটকি, দাদা বকে দাও। হ্যাঁ, বকে দাও। আমার সব গন্ধ শুকে বেড়াবে, সারা ঘর মর। কি রে, সারা বাড়ি কি গন্ধ তুই? হ্যাঁ, সারা গন্ধ শুকিয়ে বেড়াচ্ছি। কি কখন বাইরে যাবা? হ্যাঁ কোকো দাদা, তুমি বাইরু বাইরু যাবা, বাইরু যাবা, বাইরু যাবা। কোকো বাস, এই এই উঠে পড়লো। এবার দেখবে ও দোকান ঘরে আসে খালি খাওয়ার লোভে, ভাবে যে মা সুজিকে খেতে দিয়ে দেবে, তাই না কোকো দাদা? কোথায় দাঁড়িয়েছো, কোথায় দাঁড়িয়েছো কোকো? উলি বাবা, চিমু কোকো, হা, ওলে বাবা, নে এবার চলে গেল। কি আছে, খেতে দেবে না তো মা এখন? মা এখন খেতে দেবে না তো? আজকে সুজির উপোস, সুজিকে আজকে মা খেতে দেবে না কোকো, বুঝলা? কি আছে, দেবে না মা, ঠিক আছে না কোকো? বল কই দেখি এসছে, কি এসছে কোকো? যেতে দেব না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যেতে দেব না কোকো দাদাকে। কোকো দাদা, তুই আজকে এখানে বন্দি থাকবি, তোকে যেতে দেওয়া হবে না, ঠিক আছে? ওলি ওরি কিচি, চলো। দিয়ে দিয়েছে বলে, এই যে দরজা দিয়ে দিচ্ছে বলে, দেখো ও বাইরে বেরিয়ে যাচ্ছিল, তাই মা ঘরে ঢুকিয়ে দরজা দিয়ে দিচ্ছে। আর এই যে কোকো ডাকো, কেন কোকো? দরজা দিয়ে দিয়েছে রে, দরজা দিয়ে দিয়েছে, খুলবে না আর তোমাকে, ভালো হয়েছে। ঘুম পাইছে, ও বাবা খুলে গেছি, বাবারি বাবা। খাওয়া হয়ে গেছে কোকো? কোকো এখনো খাওয়া হয়নি। আরে বাবা, বোতলটাকেই খেয়ে নেবে তাই তো? বোতল তাকাচ্ছে, দেখো দাও। ওর সারাদিন এই চলতে থাকে, বোতল নয় বল, এই নিয়েই চলতে থাকে, তাই তো কোকো? পাগলা হয়ে গেছে, পাগলা দাদা। মা এখানে ছাতু মুড়ি মাখছে, আর এই যে চলে এসছে আমাদের হ্যাংলা কোকো দাদা। দেখো দেখো খালি, কিরে তুই না খাওয়া হয়ে গেছে, তোর খাওয়া হয়নি? না। ও, তোমার এখনো খাওয়া হয়নি? খেতে দেয়নি এখনো তোমাকে, গুলি বাবা। এটা তো বাচ্চাদের খাবার জিনিস না কোকো, ছাতু মুড়ি খাবা? এটা তো বড়দের খাবার জিনিস। তুমি আজকে ভাতও খাবা না, ছাতু মুড়ি খেয়ে থাকবা? দেখো দেখো দেখো, মঙ্গলবার সকাল থেকে দৌড় ভাগ করে বেচারা হাঁপিয়ে গেছে আমাদের কোকো দাদা, তাই একটু রেস্ট নিয়ে নিচ্ছে, একটু ভাত ঘুম টাইপের। বাট এখনও খায়নি, ওই বিস্কুট টিস্কুট খেয়েছে, সকালেও সেরকম খায় না, সকালে ওকে খাবার দেওয়া হয় না, দুপুরেই দেওয়া হয়। তো যাই হোক, এখন একটু রেস্ট নিচ্ছে, কারণ সকাল থেকে একটু দৌড় ঝাঁপ করে অনেক হাঁপিয়ে গেছে, তাই না কোকো দাদা? কী হয়েছে কোকো দাদা, একটু রেস্ট নিচ্ছ নাকি? হ্যাঁ, রেস্ট নিচ্ছ?
এখন হচ্ছে 11:30 মতন বাসে যায়। আর এই যে কোকো দাদার ভাত দিয়ে দেওয়া হয়েছে 11 থেকে 11:30 মধ্যেই ওকে আমরা ভাত দিয়ে দিই। দুপুরের এটা খাবার, কারণ সকাল থেকে ও কিচ্ছু খায় না, ওই বিস্কুট খায় খালি একটু, আর কিচ্ছু না। আর এটাই দুপুরের খাবার এই টাইমটায়। আর একবারে খাবে হচ্ছে সন্ধে 7:30 নাগাদ, কারণ ওর খিদে পেয়ে যায়। তো আমার মনে হয় 3 বেলা খাবার দেওয়াটা উচিত নয়, ওদের ফ্যাট বেড়ে যায়। ডাক্তারও তাই না করেছে, তাই আমরা ওকে 2 বেলাই খেতে দিই। আর সকালে ওই বিস্কুট খেয়েই থাকে, আর তারপর তো ওর মুখ চলতেই থাকে, এই চুরি করে খাচ্ছে, ওই চুরি করে খাচ্ছে, সেই চুরি করে খাচ্ছে। এগুলো তোমাদেরকে আমি আরেকটা ভিডিওতে অবশ্যই দেখাবো। আমি গেছিলাম স্নান করতে, তাই কোকো দাদার খাবার ভিডিওটা আমি দেখাতে পারিনি। তো এসে দেখি এই যে এখানে খেয়ে দিয়ে উঠেই একেবারে চলে এসছে এই দরজার সামনে, কারণ ওখানে মা সুজিকে খেতে দিয়েছে আর এখানে দরজাটা আটকে রেখে দিয়েছে। আর ও এখানে ঠাই বসে থাকবে, যতক্ষণ না দরজা না খোলা হবে ও এখানেই বসে থাকবে। মানে ওর নিজের খাওয়া কমপ্লিট হয়ে গেছে, কিন্তু তাও এসছে সুজির খাওয়া দেখবে বলে। মানে এই সারাদিন চলতে থাকে, ও এতক্ষণেও এখান থেকে যাবে না। কিরে কোকো, হ্যাঁ তোর তো খাওয়া হয়ে গেছে, তাহলে আবার হ্যাঁ পোষায় না বল না খেয়ে। কোকো দাদা চলে এসছে এখন দোকান পাহারা দিতে, দুপুর দুপুর, তাই তো কোকো দাদা? এখন একটু দোকান পাহারা দিচ্ছ নাকি তুমি? হ্যাঁ উলি বাবা, একদম কচ্ছপের মতন শুয়ে আছে, দেখো দুগুন পাহারা চলছে, তাই না কোকো দাদা? একটু ঘুমো ঘুমো পেয়েছে। দেখো এখানে মা রান্না করতে বসেছে আর ওখানে চলে আসছে মানে খাবার দেখার জন্য, সব কিছু ওর দেখা চাই। তার জন্য রান্নাঘরে একটা হচ্ছে ওই প্লাইউড দেওয়া হয়েছে যাতে ও রান্নাঘরে না ঢুকে যেতে পারে। তো এখানে মা শশা কাটছে, আর তাই আমাকে বলছি কোকো দাদা তুমি শশা খাবে নাকি? যেই বলেছি কোকো দাদা শশা খাবে নাকি, হয়েছে দেখো লাভ দিয়ে এক্ষুনি উঠে পড়বে। মানে দেখলেই হয়েছে, কিছু একটা খাবার জিনিস ওর দেখলেই হয়েছে, সেটা ওর দিতে হবে। যে এখনও ওর মন পছন্দ নিয়ে নিয়েছে, এবার ওটা ওর জায়গায় নিয়ে চলে যাবে। হয় ওর বিছানায় নিয়ে চলে যাবে, না হয় খাবারটা নিয়ে খাটের তলায় চলে যাবে। যাই হোক এখন আর খাটের তলায় যায়নি, তো বিছানার মধ্যে আরামসে হচ্ছে খাবে। এই শুরু হলো ওর খাবার। আমাদের মেন পার্সন চলে এসছে, আমরা খেতে বসবো আর উনি আসবেন না, তা কোনোদিনও হয় নাকি? তাই না গগু দাদা, তুমি চলে এসছো, তোমার খাবার খেয়ে পেট ভরেনি তাই না? এখন তো ছোটোখাটো চলতেই রয়েছে তোমার, তাই না? তুমি দেখেই মন পোষাবে, তাই না? হ্যাঁ গগু দাদা কি? হ্যাঁ আর চোখে তাকাচ্ছে একেবারে। কি গগু দাদা মন পোষায়নি তাই না? মুখটা কোথায় ঢুকিয়ে এনেছে, হ্যাঁ ওটা কিন্তু চোখ বন্ধ করে আছে, তাও এখানে বসে বসে গন্ধ শুকবে। কোকানে হ্যাঁ কোকো মশা, কোকো দেখো, হ্যাঁ মুখ ঢুকিয়ে দেয়, একটু পরে মার কোলের উপর উঠে চলে আসবে। মন পোষায় না ওর, দেখেও মন পোষায় না। কি না তোর লজ্জা নেই? হ্যাঁ তুই আজকে ছাদ থেকে পড়ে গেছিস, হ্যাঁ ড্রেনে পড়ে গেছিস, হ্যাঁ আবার আবার সেই ছাদে উঠে দেখি উকি মারছে। আজকে ছাদ থেকে ড্রেনে পড়ে গেছে, একবার না বহুবার, এই তাও লজ্জা নেই, তাও ছাদে গিয়ে জোরে জোরে দৌড়াবে, আবার গিয়ে ঝাঁপাবে, আবার উকি মারবে। লজ্জাটা কি আছে? কিরে কোনো কথার উত্তর নেই। হ্যাঁ ছাদ থেকে যে পড়ে গেছিস, লেগেছে যে, তোর কি লজ্জা আছে একটু? সব সময় খালি দেখো খাওয়া খাওয়া তো হয়ে গেছে, খাওয়া তো হয়ে গেছে, রাতের ডিনার তো কমপ্লিট হয়ে লেগেছে হাতে, হাত পা কেটে গেছে যে, আবার তো গেছিস, আবার তো যাবি কালকে ছাদে দৌড়াতে। রোজ তুই জ্বালাস না তো। জ্বালানো খালি খাওয়া, একটু খাওয়া, একটু খাওয়া, সবসময় সকাল থেকে শুরু হয়ে যায় খাওয়া। কোকো দাদা চলে এসছে এখন বল নিয়ে, এখন ওর বল খেলার টাইম। বলটাকে কি করেছে খাওয়া দাওয়ার পর, ও এখন বল নিয়ে খেলা শুরু করে দিস, তাই তো? কোকো দেখি বলটা দেখাও, কোকোটা চিকি দেখি দেখি বলটা দেখি, পাপা পাপা বলটা দেখাও, দেখাও দেখাও কি করেছো একটু বলটা দেখি। আরেকটা বল কই? হ্যাঁ কোথায় আরেকটা বল? আরেকটা বল কোথায়? এ দেখুন দেখো বলটাকে কি করেছে, একেবারে শেষ, বলটা শেষ। আরেকটা বল কিনে দেওয়া আছে, ওটাও শেষ। হ্যাঁ ছাদ থেকে পড়ে গেছে, তাও লজ্জা নেই, তাও যে চুপচাপ থাকি না, তাও দৌড় ঝাঁপানি থাকবেই, রোজকারের রুটিন। এই এই বলটাকে কি করেছে। কোকো দাদার ডে টু নাইট রুটিন কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও। তো এখন কোকো ঘুমিয়ে পড়েছে, তাই আর দেখাচ্ছি না। এখন বাজে 11:09 রাত, আর এই যে শুরু হয়ে গেছে, বললাম না এই যে শুরু হয়ে গেছে ওর। কোথা থেকে আবার জুতোর বাক্স নিয়ে এসছে, আবার কাগজ,
ছেঁড়া শুরু হয়েছে, এবার পুরো সারা ঘরও ময় ছড়াবে। এই হচ্ছে ওর পুরো দিনের রুটিন, মানে চলতে থাকে তো চলতেই থাকে। নোংরা করছিস এই, কি বলবো আর। হ্যাঁ ঘুম নেই, কটা বাজে? 11:30 বাজে, তো ঘুম টুম নেই নাকি রে? বের কর এগুলো, এর তো চলতেই থাকবে। যাই হোক, গুড নাইট। আর আমি তোমাদের জন্য নতুন নতুন আরো ব্লগ নিয়ে আসবো। তো গুড নাইট, টাটা, দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে। বাই বাই।